إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد তখনই ভালো ছিল বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা'ajran গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম বিসমিল্লাহির রহমানির রহিম اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মার্বেল পাথরে উঠলো সেজে মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন
মার্বেল পাথরে উঠলো সে যে মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন আজ বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া মসজিদের পাশে জলসা করি মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া ওই জালসায় দেখো লক্ষ টাকার ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায় তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমামের ছেলের স্বপ্ন পূরণ ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন পৃথিবীর সেরা চাকরিজীবী পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম জন্মিলে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম জন্মিলে ইমাম এই ইমামকে নিয়ে আমরা সবাই এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন লিল্লাহে তাকবীর আওয়াজটা জোরে বলুন না লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ যথেষ্ট টাইমও হয়েছে আর মানুষ গুড়গুড় করে ঢুকতেও শুরু করেছে আলহামদুলিল্লাহ খুশি হলাম আল্লাহ
যতগুলো মানুষ দোকানে বাজারে ঘুরছে আল্লাহ তুমি তাদের অন্তরটাকে নরম করে এই মাহফিলে এসে বসবার সুযোগ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলমান সভার নির্বাচিত যোগ্যতম সদরে মহতারাম সভাপতি মহাশয়, উপস্থিত অগুণন আলেমে বিন্দু, বিজ্ঞাপিত আলেমগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে চকসুকদেবপুর দারুল হাদিস রহমানিয়া মাদ্রাসা উন্নতি কল্পের আয়োজিত সভায় দ্বিতীয় রাত্রে এতগুলো মানুষকে এক জায়গায় বসে আল্লাহর জিকির আজকার করে রাত্রি পার করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার ভালোবাসার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা হ্যান্ডবিল পড়েছেন, গত রাতের জালসা শেষ হয়ে গিয়েছে, দুইজন বিজ্ঞ আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ জালসা কামিয়াব। আজকেও দুইজন বিজ্ঞ আলেম আছেন, আর সঙ্গে তো আপনাদের কাছে আমি পরিচিত মুখ, আল্লাহর ভালোবাসায় হাজির হয়েই গেছি। যতক্ষণ আল্লাহ চাইবেন টাইম মোতাবেক কথা বলবো, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। ভাই সকল, তবে আজকে সবচেয়ে বড় আবেগের বিষয়, ভালোবাসার বিষয়, আমাদের কাছে আমার পরে যে দুইজন বক্তা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তা এবং দামি মানুষ, ওনারা আসলেই পরিচয় পাবেন। এক হাবিবুল্লাহ প্রফেসর, দ্বিতীয় নম্বরে বদরুজ্জামান নদভী সাহেব, খুব পরিচিত মুখ আপনাদের। জি আলহামদুলিল্লাহ। তার আগেই আমি এলাকার ছেলে, সকলের মানুষরা উদ্দেশ্যটা জানেন, উদ্দেশ্যটা আল্লাহ যেন সাফল্যমণ্ডিত করার সুযোগ করে দেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। তবে দিনের দিন সমাজ ব্যবস্থা মাটির দিকে মিশে যাচ্ছে গো বাবা, দিন দিন মুসলমান আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, আটকাবার কেউ নাই। যে আটকাতে যাবে সে পিওর দোষী, যে সৎ কথা বলবেন সে দাগি ক্রিমিনাল, যে রং ঢঙে জীবন চালিয়ে দিতে পারবে সেই অরিজিনাল মানুষ। বলে মাওলানা কি ক্ষতি এমন হচ্ছে? গত কয়েকদিন থেকে জালসা করে আসছে বাবা, পশ্চিম দিকে যে জালসাগুলোতে যাচ্ছি, ওনাদেরকে আমি মাইকে বলেছিলাম যে আমাদের দিনাজপুরে এত খারাপই হয় না। তো ওই জেলটা বাবা আমি যে বলে এসেছি মুখ ছাউড়িয়ে, এখন নিজের চোখে দেখছি যে আমাদের এই জালসাতে কি কি হচ্ছে, খুব গবেষণা করতে পারছি। তো এই দায়িত্বটা নিবে কে? মাদ্রাসার মৌলভী সাহেবটি নিবে, না কমিটি নিবে, না এলাকার মৌলভী সাহেবটি নিবে, না প্রত্যেকটা মানুষকে নিতে হবে? একটু হুহা করুন তো, কে নিবে দায়িত্বটা? যদি মৌলভী সাহেবের দায়িত্ব দেন তাহলে মৌলভী সাহেবের টাকা নাই, আপনার টাকা বেশি, সম্মান দিবেন না। কমিটি যদি টাকা আছে, যদি হিসাব নিতে যায়, কোনো আইন জারি করতে যায়, তো কমিটিকে মার খেতে হবে। আল্লাহর বান্দা দেখুন, তাহলে এই জায়গা থেকে বাঁচার একটাই উপায়, সবটি আমরা মৌলভী, সব কটায় কমিটি, সব কটায় পাবলিক, সবার দায়িত্ব আমাদের কেলেমকে মেটাতে হবে। কেলেমটা কি? একটা বেটি ছেলেকে দোকানে যেতে দিতে হবে না, দোকান বন্ধ করতে পারবো না, তার কারণ হাজার জায়গাতে মারপিট হয়েও দোকান হলো, প্রমাণ আছে। কমিটি শক্ত ছিল, দোকান করব না, কিন্তু বাধ্য হয়ে মাগরিবের পরে আর থামতে পারেনি, লাঠালাঠি হওয়ার পরে আবার দোকান হয়েছে। এরকমই এখানে হবে, দোকান বন্ধ হবে না। তবে একটাই জিনিস বন্ধ করতে হবে, সেটা হলো বিটি ছেলেকে, মেয়েদেরকে দোকানে যাওয়াটা বন্ধ করতে হবে। এটা সবাইকে ভূমিকা নিতে হবে। তো ভূমিকাটা কি করবেন? আমার স্ত্রীকে আমি বলবো, আমার বেটিকে আমি বলবো, আপনার বেটিকে আপনি বলেন, আপনার ভাতিজিকে আপনি বলেন, আপনার পরিবারকে আপনি থামান, তাহলেই সমাজ পরিবর্তন হবে, নাকি মাওলানা? এটাই হলো কথা, তাছাড়া উপায় নেই বাবা। দেখেন যে অন্যায়গুলো হচ্ছে, আপনারা এসছেন, আপনারাও অন্যায়ের ভিতরে সামিল, আমরা জালসা করতে বলছি আমরাও অন্যায়ের ভিতরে সামিল। হিসাব একদিন কিন্তু আল্লাহ নিবে, কনফার্ম নিবেই। আল্লাহ বারবার সতর্ক করেছে, যা করছো করো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতেই হবে, হিসাব দিতেই হবে। তাহলে যদি হিসাব আমাদের দিতেই হয়, জালসা করলাম নেকির জন্য, আর জালসা করার পর
যদি আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড়াতে হয় তাহলে এগুলো প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন তো এক জায়গায়, যে প্রয়োজনটা আমাদের দিকে এরকম ব্যবস্থা নাই। চলে যান কেরালাতে, মসজিদের দেওয়ালে বড় একটা বক্স টাঙিয়ে দিয়েছে, মাদ্রাসার ধারে বড় একটা গম্বুজের মতো বাক্স করেছে, যেটা ভাঙা সম্ভব নয়। ওখানে লিখে আছে মুক্ত হস্তে দান করুন। দেখেন, যত ব্যবসায়িক, যত সার্ভিসম্যান, যত ছুতো, যত মেথর, জালসার দরকার নাই। 5,000 টাকা আমার জাকাত বেরিয়েছে, গিয়ে বক্সে জমা। ও বাবা, আমি 5,000 টাকা আল্লাহকে দিব, আল্লাহ রাস্তায় আমার বেটা অসুখ হয়েছে, বেটি অসুখ হয়েছে, আল্লাহ খুশি করব, বক্সে। বক্তা চাইবেও না, আর আপনাকে বাপ চাচা বলতেও হবে না। বক্স খুলে দেখবে সপ্তাহ পরে 3 লক্ষ টাকা জমা, 10 লক্ষ টাকা জমা। ও বাপ, টাকার প্রয়োজন আছে, জালসা করতে হবে, কিন্তু না, জালসা করার প্রয়োজন ছিল না, করেও না, কিন্তু আমাদের প্রয়োজন আছে। 17 বা চাচাকে বাপ, চাচাকে ভাই কত আদর যত্ন করে এত কিছু বলল 500 টাকার জন্য, আর আপনি 500 টাকা নিয়ে আসবেন তো পকেটে আরেকটা 500 টাকা লুকিয়ে রেখেছেন, যতক্ষণ আপনাকে বাপ না বলবো ওই 500 টাকার বের হবে না। জি, এটা হলো আমাদের সমাজের পরিবর্তন। ও আল্লাহর বান্দা, এই ইতিহাসগুলো শুনছেন, দেখছেন, একটু তৈরি হন না। আমরা কেরালার মতো মানুষ হতে পারছি কি না? জি, যদি না চাই বাচ্চা না কাঁদলে যেমন দুধ পাই না, মা সারা কাজ করে যায়, বক্তারা না চাইলেও জালসার উন্নতি হবে না, মাদ্রাসা অচল হয়ে যাবে। তার কারণ আমাদের মন মানসিকতা দুর্বল হয়ে গেছে। মন মানসিকতা দুর্বল হওয়ার একটাই কারণ, আমরা আল্লাহকে ভুলে গেছি। একটু কথা বলবেন আমার সঙ্গে, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ যেন আমাদেরকে তার সর্বসেবা করে দিন যাপন করার সুযোগ করে দেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, লোকজন ঢুকতে শুরু করেছে, খুশি মনে মনে আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম। এখানে যতটি মানুষ আমরা বসে আছি, মাইকম্যান থেকে নিয়ে 2-4টা লোক বাদ দিয়ে সবই আমরা মুসলমান, তাই না? সবাই মুসলমান তো? একবার হাত দেখে বলুন তো আমরা অরিজিনাল মুসলমান না ডুপ্লিকেট মুসলমান? হাত দেখে বলুন তো অরিজিনাল কে কে? মাশাআল্লাহ, এটি লোক অরিজিনাল, আর বাদ বাকি আপনারা সবাই ডুপ্লিকেট। পরিচয়টা খারাপ করিয়েন না, হাত দেখেন আল্লাহ রাস্তা, আল্লাহকে দেখেন, আল্লাহ আমার অরিজিনাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো যারা তোমাকে দেখার জন্য হাত উত্তোলন করেছে। বাবু, এই হাতকে তুমি জান্নাতি হাত বলে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাতে যে আপনারা হাত উঠালেন, এখানে আমার বড় আনন্দ গো। আমি এলাকার ছেলে, আমার কথাতে হাত উঠাচ্ছেন, আল্লাহকে দেখাচ্ছেন, বড় আনন্দের জায়গা। জি, আপনাকে বলে যাই, দেখুন, আমরা মুসলমান অরিজিনাল দাবি করলাম, কিন্তু কাজে কর্ম কি আমাদের অরিজিনাল পরিচয় আছে? নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা কাজে কর্মে অরিজিনাল মানুষের পরিচয় দিতে পারো নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার আপনাকে খবর দিয়ে বলছেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি মরো, মরার পূর্বে অরিজিনাল মুসলমান হয়ে মরো। আপনি প্রশ্ন করেন, মাওলানা আমরা কি এখনো অরিজিনাল মুসলমান নই? জি, অরিজিনাল মুসলমান আপনি নন, তার যথেষ্ট প্রমাণ আপনাকে আজকে দিব। বন্ধু, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দাকে লক্ষ্য করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর দিয়ে বলছেন, রে মুসলমান, হাজার হাজার মানুষকে পিছনে ফেলে দিয়ে আমি তোমাকে আল্লাহ খবর দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তোমাদেরকে নিষ্ঠাবানভাবে আমি খবর দিতে আরম্ভ করলাম, অতক্ষণ মরিও না, অতক্ষণ তোমরা মৃত্যুর দিকে ধাবমান হয়েও না, যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান না হতে পেরেছ, অরিজিনাল মুসলমান না হতে পেরেছ, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। আপনি এখন আল্লাহকে প্রশ্ন করে বলবেন, হে রব্বুল আলামিন, মরণের মালিক তুমি, জীবিতর মালিক তুমি, আল্লাহ গো, তুমি যদি মরণ ডেকে দাও, পৃথিবীর কেউ নাই তো তোমার সামনে প্রতিবাদ করবে, কেন মরণ ডেকেছ? আল্লাহ, তুমি আমাদেরকে এখনো কি মুসলমান বলে কবুল করতে পারো না?
বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, মানুষ তোমাকে বারবার খবর দিলাম, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরিও না। আল্লাহকে যদি প্রশ্ন করেন, হে রব্বুল আলামিন, অরিজিনাল মুসলমান হয়ে যদি না হয়ে আমরা মরে যাই তো আমাদের দাসাটা কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে নিষ্ঠাবান ভেবে মুসলমানকে একুরেট খবর দিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। বান্দারে, আমি এই জন্য তোমাদের খবর দিলাম, পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ এসেছে, সব চাইতে আমি আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো খবরটা দিলাম। হে মানুষের আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ তুমি কান করে শুনে নাও, তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো তোমাকে খবর দিয়ে বললাম, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরিও না। আল্লাহ অরিজিনাল মুসলমান না হয়ে যদি মরে যায় তো আমাদের বিপদটা কি সামনে আছে? তো রব্বুল আলামিন বলছেন, সেই বিপদটার নাম হলো জাহান্নাম। তোমরা জানো না সে জাহান্নামের কত ভয়ানক শাস্তি রয়েছে? বান্দারে, তোমরা জানো না এই গোপন ফাঁদটা সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নাই, এই জন্য তোমাদেরকে পরামর্শ দিলাম, হে বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ সতর্ক করে দিলাম, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরেও না। প্রশ্ন করবেন মাওলানা, অরিজিনাল মুসলমান কেমন হওয়া যাবে? কি করে অরিজিনাল মুসলমান হতে পারবো? অরিজিনাল মুসলমান হওয়ার ভাবটা আপনি একবার বলে দেন তো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আপনাকে বলেছেন, ঠান্ডা মাথায় আপনাকে বোঝাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ম আপনার জন্য আমার জন্য পাস করেছেন সে কথা বোঝাবো। বন্ধুরি, আমরা অরিজিনাল মুসলমান হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো? জি। এবার অরিজিনাল মুসলমান হন। আল্লাহ বলছেন, বান্দা, তোমার যেদিন কেউ ছিল না সেদিন ছিলাম তোমার আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বান্দারে, তুমি এখন অরিজিনাল মুসলমান হও। আপনাকে বোঝায় বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দা, তুমি অরিজিনাল মুসলমান হও, এর জন্য আমি তোমার পিছনে আছি, আমি তোমাকে সাহায্য করেছি, আমি তোমাকে হেদায়েতের পথ দিয়েছি। বান্দা, তুমি কি জানো না, ইন্নাকা লা তাহদি মান আহবাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বান্দারে, তুমি কি জানো না, তুমি মুসলমান হতে পারতে না, আমি আল্লাহ তোমার আব্বার সঙ্গে তোমার মায়ের ফাইট করলাম, আর তোমার আব্বার বীর্যকে তোমার মায়ের পেটে দিলাম, আর তোমার মার পেটে গিয়ে তুমি অবস্থান করলি। একই সঙ্গে তোমরা 60,000 70,000 80,000 ভাই বোন তোমার মার পেটে চলমান ছিলে, মার পেটে থই থই করতে আরম্ভ করেছিলে। বান্দা, তুমি জানো না, ওই ভাই আর বোনের ভিতরে মারামারি শুরু করে দিলাম। মারামারি করতে 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 সব ভাইকে তুমি হারিয়ে দিলে, সব বোনকে তুমি শেষ করে দিলে। বান্দা, আমি আল্লাহ তোমাকে শক্তিমান করে নির্বাচন করলাম, তার কারণ তোমাকে দিয়ে দুনিয়াকে আবাদ করে নেব, অরিজিনাল মুসলমান তোমাকে আমি আল্লাহ বানাবো। বান্দারে, তোমার সম্পূর্ণ ভাই বোনকে মেরে তুমি শেষ করে দিয়ে তোমার মার পেটে একলাই তুমি একজন মানুষের রূপ পেয়েছ, ধারণা করে দিয়েছি, তোমাকে সুন্দর মানুষ বানিয়ে দিয়েছি। 10 মাস 10 দিন যেদিন হয়েছিল তোমার মাঠ থেকে পেট থেকে বের করি আমি আল্লাহ তোমাকে পৃথিবীর একজন মানুষ বানিয়েছি। এর জন্য আল্লাহর প্রশংসা করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীজির দিন মানা নেই অপরাধ, তা নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীজির দিন মানা নেই
অপরাধ তা নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, মন কাঁদে গো ও নবীজি হাদিসে তোমার কথা শুনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবো আখেরাত, পাবো আখেরাত, পাবো আখেরাত। মন কাঁদে গো ও নবীজি হাদিসে তোমার কথা শোনে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। মুসলমান হন, দুনিয়াতে এসেই আপনি যার ভালোবাসা পাচ্ছেন তিনি বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে নিয়ে আসলাম তোমাকে, আর নিয়ে আসার পর তোমার জিন্দেগি চালু হলো। বান্দারে তোমাকে ভালোবাসার কারণে তোমার কাছে একজন বিখ্যাত নবীকে পাঠালাম, যার নাম হলো হযরত মুহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রে আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন এই লোকটা তোমাদের আদেশ করেছি, যা যা করতে বলেছে তোমরা করে নিয়েছো, যা যা নিষেধ করেছে মেনে নিয়েছো। বন্ধুরে এখন আপনি মুসলমান হচ্ছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন আমি তোমাকে চেয়েছিলাম তাই তো তুমি মুসলমান হয়েছো, আমি যদি না চাইতাম তুমি মুসলমান হতে পারতে না। বান্দা তুমি মুসলমান হয়েছো, এখন তুমি আমাকে খুশি করার জন্য তৈরি হয়েছো। নামাজ রোজা হজ যাকাত তৈরি করতে আরম্ভ করেছো, নামাজ পড়তে আরম্ভ করেছো। বন্ধু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন বান্দা নামাজ পড়ে নিয়েছো বলে তোমার দুনিয়ার ঝামেলা তুমি মিটে গেছে, তুমি এটা ভেবে নিয়েছো। রোজা করেছো বলে তোমার জীবনের কোনো কেলেম নাই, দান করেছো বলে তোমার জীবনে কোনো গুনাহ নাই, এটা হতে পারে না। বান্দা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জি না, এখানে আছে দেখেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক বলছেন হে বান্দা সকল, এটা ভুল আছে বন্ধুরা আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা তোমাকে দুনিয়ায় পাঠালাম, 7 বছর বয়সে নবীকে ফলো করলেন, বাপের সঙ্গে মসজিদ যেতে আরম্ভ করলি, 10 বছর হলে তুমি পাকা নামাজি হয়ে গিয়েছো। যতগুলো মানুষ বসে আছেন যারা নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়তে গেলেন আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। নামাজ পড়ে যান বন্ধু। নামাজ পড়ে বাড়ি চলে গেলেন, আর যখন আপনি বাড়ি চলে গেলেন আপনার মনে মনে একটা ধারণা হয়ে গেল আমি নামাজ পড়ে নিলাম, অ্যাকুরেট বান্দা আল্লাহ হয়ে গেলাম, আর কোনো ভেজাল আমার জন্য নাই, আর কোনো ঝামেলা আমার জন্য নাই। আল্লাহর বান্দারা এখানে যতগুলো মানুষ বসে আছি সবার একটা ধারণা, আনুষ্ঠানিকভাবে 10 মিনিট জোহরের নামাজ পড়লাম, আসরের 10 মিনিট নামাজ পড়লাম, মাগরিবের 10 মিনিট নামাজ পড়লাম, ইশারের 10 মিনিট নামাজ পড়লাম, ফজরের 10 মিনিট নামাজ পড়লাম। এই নামাজটা পড়ে আমরা নিজেকে বড় মানুষ মনে করি, আমার জীবনে আর কোনো কেলেম নাই, ঝামেলা নাই। বন্ধুরে এটা যদি তোমরা মেনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বান্দারে ঈমান তো তাকে বলে, ঈমানের পরিধি তো চারদিক থেকে ঘেরা আছে। ঈমান তো তাকে বলে, ঈমানের পরিধি চারদিক দিয়ে ঘেরা আছে। এ আল্লাহ ঈমান কাকে বলে জানি না, ঈমান কাকে বলে বুঝি না। আপনারা আমরা জানি ঈমান মানে এক আল্লাহকে বিশ্বাস করা, এটার নামই হলো ঈমান, তাই না বাবা? এক আল্লাহকে বিশ্বাস করেছি এটার নাম হলো ঈমান। কিন্তু আপনি ভুল ব্যাখ্যা নিয়ে বসে আছেন। শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে না, আল্লাহর সঙ্গে আরো 4খানা জিনিসকে বিশ্বাস করে জীবন যাপন করলেন, ওইটার নাম হলো ঈমান। মাওলানা শুধু আল্লাহর ওপর বিশ্বাস রেখে আমাদের ঈমান পক্তা থাকবে না বলে না, কোরআন প্রমাণ করছে। এ বন্ধু আমার শুনে যান,
আল্লাহ ইমানের পরিধিকে মাপতে গিয়ে দুর্ঘটনাকে পুস্তকে ঠিক করতে গিয়ে আরো 4টা জিনিসের বিষয় আপনাকে জানিয়ে দিয়ে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। বান্দারে, নামাজ পড়তে চালু করেছো, নামাজ তুমি পড়ছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বান্দা, আল্লাহকে রাজি করার চেষ্টা করেছো, মনে তোমার আছে আল্লাহ তোমাকে যদি নামাজ পড়ে রাজি করতে না পারে, ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ আখিরাতের ময়দানে কি হবে এই কথাটা আমার জানা নাই। আখিরাতের কথা চট করে আপনার মনে পড়ে গেল, মনটা আপনার দুর্বল হয়ে গেল। হে রব্বুল আলামিন আর রহমানির রহিম, তুমি তো কিয়ামত দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো কিয়ামতের দিন মালিক হবে, এই কথা আপনার নামাজের ভিতরে স্মরণ থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, আমি হাসরের ময়দানে নায়ক হব, এই কথার উপরে তোমাদের ঈমান থাকতে হবে। সত্য করে বলুন, কিয়ামত হবে না হবে? এটা জোরে বলুন কথাটা, হবে না হবে? হবেই। বিশ্বাস রাখুন, সেই দিন আল্লাহ একমাত্র কিসের পরিচয় দিবে? মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের একমাত্র মালিক। এই কথার উপরে বিশ্বাস দিলে আল্লাহর জায়গাটা শক্ত হলো। ঠিক বুঝতে পেরেছেন বাবা? শুধু আল্লাহকে বিশ্বাস করলে ঈমান নয়, আল্লাহর সঙ্গে আল্লাহ আরো 4টাকে মানতে বলেছে। কি? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি তোমাদের বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা আমার, 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান রাখতে হবে আখিরাতের প্রতি। 2 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল মালায়েকাতু ওয়াল মালায়েকা ওয়াল মালায়েকা ওয়াল মালায়েকা। এখান থেকে বুঝে নিতে হবে আল্লাহর যত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের উপরে মুসলমানের ঈমান রাখতে হবে। ফেরেশতাকে বিশ্বাস করেন তো? ও বাবজান, একটু হ্যাঁ না করেন? বিশ্বাস করেন তো? জি, বিশ্বাস করতেই হবে। তার কারণ চোখের সামনে বিশ্বাস করার মতো অনেক কাজ ঘটে গেছে। নিশ্চয় আপনাকে মেনে নিয়েছে, মানতে হবে, আর মেনেও নিয়েছেন যে আল্লাহর ফেরেশতা আছে। এখন যদি ফেরেশতা কত বড় এই কথা যদি ওয়াজ করতে যায়, তাহলে আমার ওয়াজটা একটু চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা, আমার ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে। আমি আল্লাহ এত বড় ফেরেশতা তৈরি করে রেখেছি। ফেরেশতা কত বড় হতে পারে? ও আল্লাহর বান্দা, বিশ্বনবীর কাছে 2 বার জিবরাইলকে পাঠানো হয়েছিল। ও বান্দা, নিজের স্বরূপ ধরে, রূপ ধরে আল্লাহ নবী বলছেন, আকাশের দিকে তাকাচ্ছি আর জমিনের দিকে তাকাচ্ছি, কোন জায়গায় মনে হয় ফাঁক নাই, সব জায়গাটা জিবরাইলের পর আর তার বডিতে ঢেকে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বললাম? জিবরাইলের। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে। বন্ধু আমার শুনে যান, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসলাম, এক কথায় বুঝে নিলাম ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে। 3 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল কিতাব, বান্দারে, তোমাদের চলার জন্য, বলার জন্য, তোমাদের জীবন যাত্রার জন্য আমি একটা বই পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। যেই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। এই কোরআনের মর্যাদা তোমাদেরকে দিতে হবে। বান্দারে, যে কোরআন তোমাদের সামনে নাজিল করেছি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আই মুসলমান संभल जाओ, ये दुनिया जाने वाली है। ऐ मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। ऐ मुसलमानों
संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही ये बेदीनी मुसीबत आने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। एक बार जोरे बोलুন না সুবহানাল্লাহ। আপনার দাম, এই কথাটা মাথায় রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার পরামর্শ দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই কাজটা করিও না, এই কাজটা করিও না, এই কাজটা করিও না। দেখেন লক্ষ্য করে, বারবার লক্ষ্য করে মুসলমানকেই বলেছেন। ও বাপ, আপনি বলে মানো না, মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, এই ভেজালটা বুঝতে পারি না, এই ভেজালটা কি আছে বুঝতে পারছি না। ও বাবা, এখানে একটাই ভেজাল আপনাকে বলে দিই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এর মানে এ পৃথিবীর ইমানদার মানুষেরা যারা ইমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ এই কথা বলে ডাক দেওয়ার পর বলছে এটা করিও না, এটা করিও না, এটা করিও না, এটা করিও না, সব নিষেধ আপনাকে জানিয়ে দিয়েছে। আপনি যদি আল্লাহকে এখন বলেন আল্লাহ এটা করব না কেন, তো আল্লাহ বলছে বান্দা আমি দুটো জিনিস তৈরি করেছি, যে আমার কথা মানবে তার জন্য জান্নাত, যে মানবে না তার জন্য জাহান্নাম। কিন্তু বান্দা কেউই জানে না। শুধু একবার জিবরাইলকে দেখতে বলেছি, জিবরাইল জান্নাত আর জাহান্নাম দেখে আমাকে খবর দাও কেমন হয়েছে। তো জিবরাইল গেল, দেখে আসলো, অনেক গল্প পার হয়ে গেল। ও পৃথিবীর মানুষ, জিবরাইল ছাড়া তোমরা পৃথিবীবাসী আর কেউ দেখোনি। যারা দেখেছে তারা কোনোদিন ছুটি পাবে না হাসরের ময়দান ছাড়া, যতক্ষণ আমার বিচার কমপ্লিট না হবে তারা ছুটি পাবে না। তাহলে এখন যারা গুনাহ করে মরে গিয়েছে তারা জাহান্নামে বর্তমানে কি গো বাবা, হ্যাঁ করেন আছে। যদি চলে যায় আল্লাহ তাদের তুমি জাহান্নাম থেকে বাঁচাও, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ফায়সালা সেদিন হবে যেদিন পৃথিবীর সকল মানুষকে এক জায়গায় করে মিজান মানে দাঁড়ি পাল্লা দাঁড় করে ওজন করা করে হবে, সেই দিনই লোকটার ফায়সালা হবে, জাহান্নাম থেকে সেই দিনই ছুটি পেয়ে ফিরে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে কত ভালোবাসেন, সে ভালোবাসার ভাবনাটা আপনার মাথায় তুলে দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমাদের জীবন চেতনাকে, আমাদের জিন্দেগির পথটাকে এত উন্নত শিখরে পৌঁছার ব্যবস্থা করেছেন আমরা কল্পনাও করতে পারি না। মাওলানা কি এমন আল্লাহ আমাদের জন্য ভালো করেছেন, আলোচনা হোক। দেখুন এখানে যতগুলো মানুষ বসে আছেন দুটো কথা আপনাকে বলবো। এক হলো এহসান, এর 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 মানে কি জানা আছে? এহসান জানা আছে? এহসান মানে আপনাকে বলতে হবে না। এহসান মানে দয়া, ভালোবাসা। একটা হলো এহসান, এর মানে ভালোবাসা, দয়া। আর একটা হলো ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা। মুসলমান খুব বুঝুক্ষর কথাগুলো আপনাদের বলছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, আল্লাহকে খুশি করা যায়, কিন্তু তার চারুদিকে বাউন্ডারি যেটা দেওয়া আছে সেটা হলো ইনসাফ। ইনসাফ কাকে বলে আর এহসান কাকে বলে একটু বুঝাই। এহসান হলো মানুষ হয়ে মানুষকে দয়া করা, মানুষ হয়ে জীবকে দয়া করা। গরু জবাই করে দিয়েছেন, আপনাকে বলেছি কুরবানির মৌসুমে ও আল্লাহর বান্দা গরু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, মুরগি বর্তমানে জবাই করছেন। মুরগিটাকে জবাই করে তার উপরে দয়া করো, গরুটাকে জবাই করলো তারপর এহসান করো, তার উপরে ময়া বসাও। এটাও একটা জীব, কিন্তু আল্লাহ তোমার জন্য তাকে হালাল বানিয়েছে। আমরা কি করি? এহসান নাই, জবাই করে দিয়েছি। কি হয়েছে জি? হারিয়ে গেছে না, ওর এটা গোটা পাওয়ার আছে, গোটা এলাকায় ঘুরবে, ও হারায়নি। দেখেন দয়া আল্লাহর, এহসান আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এহসান বোঝাচ্ছেন। এহসান কি? গরুটাকে জবাই করেছেন, যতক্ষণ তার প্রাণ না বেরিয়ে কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আর দ্বিতীয় জায়গাতে ছুরি লাগা যাবে না। এটা হলো এহসান। কেন? গরুটা জবাই করে দিয়েছেন, ধরফড় করছে, লাফালাফি করছে। কোন পণ্ডিত এসে বলল পার রগ না কাটলে গরুটা তাড়াতাড়ি মরবে?
না। এবার আপনাকে বলি, আপনি একটা মানুষ অনুভব করছেন হঠাৎ করে এই জায়গাটা আপনার কেটে গেছে, এই জায়গাটা কেটে গিয়েছে, তো কেউ বলছেন এখানে একটু মশলা লাগিয়ে দাও, তো মশলা লাগিয়ে দিলেন, তো মশলার একটা টেম্পার তো আছে বাবা, কষ্ট চলছে। আর এক জায়গাতে আপনার আঁচড়ে গেছে, কেটে গেছে, ওখানে বলে একটু সাদা লবণ লাগিয়ে দাও। তাহলে এই জ্বলনা আপনি মরছিলেন, আবার বাম হাতটা একটু কেটে দিয়ে সাদা লবণ লাগিয়ে দিলেন, এটাও যন্ত্রণা চালু হলো। তো যন্ত্রণা কিরকম হলো? ডবল যন্ত্রণা হলো। কষ্ট আপনি পেলেন, কষ্ট অনুভব করতে পারলেন। ইহসান কাকে বলে দেখেন, গরু জবাই করা হয়ে গেছে, কমপ্লিট হয়নি। ও মুসলিম মানুষেরা, আপনাকে আল্লাহ জানিয়ে বলছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে, হে আমার উম্মত উম্মতিরা, ওই গরুটার ওপরে তোমরা ইহসান করো, দয়া করো, মরে কমপ্লিট হোক, 5 মিনিট চলে যাক, 7 মিনিট চলে যাক, তারপরে তুমি পায়ে আবার চাকু চালাও, ওকে কষ্টের উপরে কষ্ট দিও না। এটার নাম হলো ইহসান। তুমি যাও তো, শোনা, তোমাকে দেখলে ওয়াজ ভিড়ে যাবো আমি। জি জি জি, দেখেন 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 দেখেন, ইহসান বুঝলেন? বন্ধু আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ গোটা পৃথিবীকে দয়ার পালক দিয়ে ঢেকে রেখেছি। বান্দারে তুমি জানো না, হাজার হাজার মানুষকে আমি পৃথিবীতে পাঠালাম, সবাই আমাকে আকাশের মাটিতে কথা দিল, এ আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের দুনিয়ায় পাঠাও, তোমার ইবাদত করব, তোমার গুণগান করব, তোমার পায়রবি করব, তোমার কথা মতো আমরা চলব। বান্দারে সবাই কথা দিল, আমি তাদেরকে লাইন লাইন করে মার পেটা নিয়ে আসলাম, মিনিটের মিনিটে পর 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 সবাইকে আমি জন্ম দিলাম। বান্দা যখন তার বয়স 10 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল, বন্ধুরে ওই সমস্ত মানুষগুলো লাইন ক্রস করে নিল, আমাকে আর আল্লাহ বলতে পারে না, আমাকে আর প্রাধান্য দিতে পারে না, রব বলে স্বীকার করে না। হে মানুষের দল, তোমরা কি বলো দেখো, তোমরা কি একটু অনুশোচনা করে দেখেছো? আমি আল্লাহ আমাকে কথা দেওয়ার পরে সুন্দর তোমাদের পৃথিবীতে একটা ব্যবস্থাপনা করে দিলাম, এরপরে তোমরা আমাকে সবাই তিরস্কার করলে, সবাই অপমান করে দিলে। বান্দারে বলো তো আমার রাগ কেমন হতে পারে, আমি কতটা রাখতে পারে? আমি তোমার খাওয়ার ব্যবস্থা করলাম, আমি তোমার পড়ার ব্যবস্থা করলাম, আমি তোমার ঘুমের ব্যবস্থা করলাম, যত কিছু আছে সব আমি করলাম। আর এখন বান্দা তুমি আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে তুমি বেটা চাইছো, বেটি চাইছো, পৃথিবীর সুখ শান্তি চাইছো। বান্দা বল দেখি, এই জায়গাটা আমার কত রাগ হতে পারে, আমার কত ক্ষোভ হতে পারে? আমি আল্লাহ সুন্দর করে তোমাকে মানুষ বানালাম, আর এত কিছু দান করার পরে আমাকে তোমরা অস্বীকার করে দিলে। বান্দা বলো তো ওই টাইমে আমার রাগ কত হতে পারে? তুমি একবার সিদ্ধান্ত করো। বান্দারে আমার, তোমার রাগ কত? এই রাগের জন্য কোন একটা জীবকে মারতে গেলে তোমার মায়া থাকে না, দয়া থাকে না। কোন একটা অন্যায় করেছে, কোন একটা ভুল করেছে, এই ভুলটার জন্য তুমি তোমার স্ত্রীকে ধরফড় করে মেরে দাও, তোমার বাচ্চাকে মেরে দাও, তোমার বেটিকে তুমি মেরে ন্যাংরা করে দাও। একটা গরু তোমার অন্যায় করে দিয়েছে, তাকে মেরে তুমি কানা করে দিয়েছো, ন্যাংরা করে দিয়েছো, জখম করে দিয়েছো। এত রাগ তোমার যদি হয়, বান্দারে আমার রাগ কত হবে তুমি একবার অনুশোচনা করেছ? বান্দা তুমি আমার সৃষ্টিকুলের জীব, আর আমি হলাম তোমাদের রব। এত কিছু করবার পরে তুমি যদি আমাকে না মানো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর কত রাগ করব, তুমি কি অনুশোচনা করতে পেরেছ? দেখেন দেখেন দেখেন, ইহসান বোঝায় আপনাকে। আল্লাহ বলছেন, বান্দা তুমি একটা 1.5 ফিটের মানুষ, 3 ফুটের মানুষ, 5 ফিটের মানুষ, তোমার যদি এত রাগ হয়, তাহলে আমার কত রাগ হতে পারে? তার কারণ আমি সৃষ্টিকুলের রব, সারা পৃথিবীর রব, আমার সামনে দাঁড়িয়ে যাওয়ার মতো কারো ক্ষমতা নেই। তাহলে আমার কত রাগ হতে পারে? তুমি যে অপরাধগুলো করেছো বান্দা বলো। মানুষ, একটা রাগের কথা বলি। একটি মহিলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বন্ধুরা আমার শুনুন, আমরা সাধারণ মানুষ, আমাদের ভিতরে রাগ আছে, আমরা রাগের জন্য কাউকে মার্ডারও করতে পারি। কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ করেন। যদি আমাদের রাগ ধরে যায়, কারো গলাতে ছুরি চালিয়ে দিব,
আমাদের অনুশোচনা হবে না। তাহলে আপনার রাগ কত? আপনি যদি রেগে যান, আপনার মুখের ভাষা ঠিক থাকে না, ঠিক না ভুল? আপনি যদি রেগে যান, মানুষকে মারতে দ্বিধাবোধ করবেন না। আপনি যদি রেগে যান, যে স্ত্রীটাকে সুন্দর করে প্রত্যেক দিন নিয়ে আদর করে না, ঘুমান, ওকেও মারতে ছাড়বেন না। তাহলে রাগ কত খারাপ জিনিস, রাগ কত খারাপ জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি একটা সাধারণ জীব, দুনিয়ার কোনো পরিবর্তন করতে পারবে না, দুনিয়ার কোনো মজা গ্রহণ করতে পারবে না, তুমি একটা সাধারণ জিনিস। এত যদি তোমার রাগ হয় বান্দারে, তাহলে বলো তোমার রবের কেমন রাগ হওয়া উচিত আছে? এ বান্দা, আমার রাগের বিশ্লেষণ তোমরা কেউ জানো না। আমি যতটা সহজ ততটাই কঠিনের পরিচয় দিয়েছি। বান্দা তুমি জানো না, আমি যতটাই কঠিন ততটাই সহজ, আমি যতটাই সহজ ততটাই কঠিন, উভয়কে আমি প্রাধান্য দিয়েছি। বান্দা তুমি শুনে নাও, এই রাগের জন্য হাজার হাজার মানুষেরা জাহান্নামের টিকিট কনফার্ম করে নিয়েছে, জাহান্নামের টিকিটকে সাব্যস্ত করে নিয়েছে। এই রাগকে কন্ট্রোল করতে না পারলে আল্লাহর বান্দারা জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। রাগ কত খারাপ জিনিস দেখুন, আপনাকে বুঝায়। ইহসান করবেন না, ইহসান প্রতিটা মানুষকে করতে হবে। মানুষের উপর এক নম্বরে দয়া করতে হবে, মানুষ হয়ে মানুষকে সাহায্য করতে হবে, মানুষ হয়ে মানুষকে রহম করতে হবে। ও ডোম ছুতোর হিন্দু খ্রিস্টান যে হোক না কেন, আপনি একজন মানুষ, মানুষ হিসাবে তাকে সম্মান দেওয়া, তার বিপদে সাহায্য করা, এটা আপনার গুরু দায়িত্ব, আপনাকে করতেই হবে। বলে মাওলানা এ কি কথা বলছেন, আমরা মুসলমান আর হিন্দুরা আমাদের বিরোধী, আর সেই হিন্দুদেরকে আপনি সাহায্য করতে বলছেন? বলে হ্যাঁ, সেই হিন্দুদেরকে সাহায্য করতে আমি বলছি না, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সাহায্য করব। আমাদের নবী কি সাহায্য করেছেন একটা একটা করে আপনাকে বোঝায়। শুধু আল্লাহর কথা আপনাকে বলি, আল্লাহ বলছেন, সবাই একবার বলুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর বলতে হবে না, আর একবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে যতগুলো মানুষ আছে, আলহামদুলিল্লাহর মানেটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন আর রহমানির রহিম। বান্দারে তুমি মুখ দিয়ে বলছো তুমি রহমান, তুমি রাহিম, কিন্তু বান্দা রহমানকে আর রাহিমকে এখনো ভাগ তোমরা করতে পারোনি। আল্লাহর বান্দারা আজকে আপনাকে রহমানের ভাগ একটু চিনিয়ে দিই। আল্লাহ বলছেন যতদিন আমি রহমান থাকবো রে, ততদিন গোটা পৃথিবীতে সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে ডুবে যাবে, হাওয়া চলবে বইবে, উজান ভাটু সোজ যাওয়া যায় করবে, বেঈমানও খেতে পাবে, ইমানদারও খেতে পারবে। হসপিটালে বসে বসে একজন দাড়িওয়ালা লোক আল্লাহর কাছে কাঁদছে, আর একটা হিন্দু লোক হসপিটালে বোর্ডে বসে বসে সেও আল্লাহর কাছে বসে বসে কাঁদছে। আল্লাহ বলছে বান্দা তুই আমাকে আল্লাহ আল্লাহ বলে কাঁদছিস, তুই তোর কথা আমি শুনলাম। আর হিন্দু লোকটা ভগবান ভগবান করে কাঁদছে, কিন্তু ভগবান আমি রে বান্দা, ও সেটা বিশ্বাস করতে পারেনি। কিন্তু আমি রহমান, আমার রহমানের পরিচয় রাখার জন্য তোকেও বেড থেকে বাড়ি পাঠাবো, ওই হিন্দুটাকেও বেড থেকে বাড়ি পাঠাবো, এই পরিচয়ের নাম হলো রহমান। কিন্তু তুমি জানো না রাহিম কখন আমি আল্লাহ হব। ও বান্দা সকল, একদিন আমি রাহিমের পরিচয় দিব, রাহিম হয়ে যাব, সেই দিন কেউ আমাকে ঠেকাতে পারবে না। আল্লাহ কোন দিন তুমি রাহিম হবে, যেদিন দুনিয়াকে উল্টে দিবে, সেই দিন আল্লাহ নিজের পরিচয়টা রাহিম করে দিবে। আল্লাহকে যদি বলা হয় এ আল্লাহ রাহিম মানে কি, রাহিম মানে কি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে রাহিম মানে সোজা বাংলা বুঝে নাও, সেদিন মুসলমানকে শুধু সাহায্য করা হবে, আর কোনো জাতিকে সাহায্য করা হবে না, হবে না, হবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো যে হাত পেতে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীরাতে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাত
ছানে যতই আসুক পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে মাওলার ভয় তারা কবু পথ ভুলে যায় না। লিল্লাহি তাকবীর। যারা ঈমানদার আল্লাহকে বিশ্বাস করে কোনোদিন লাইন ক্রস হবে না। বন্ধু আল্লাহ বলছেন যারা আমাকে বিশ্বাস করে নিয়েছে ছুরি চলে গেলেও আল্লাহ বলেই স্বীকৃতি দিবে। জোরে বলে লিল্লাহি তাকবীর। এরকম বিপদ আমাদের কাছে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না ইনশাআল্লাহ। ভাইজান ইনসাফ, একটু ইনসাফ বুঝালাম। দেখুন বলে বান্দা আজকে আমি রহমান, তাই গোটা পৃথিবীর সব রকম মানুষ আমার কাছে সাহায্য পাই, ভালোবাসা পাই। তুমিও কাঁদলে যা হবে, একটা বেঈমান কাঁদলেও তাই হবে। কিন্তু কিয়ামতের মাঠে আমি রহমান থাকবো না, রাহিমের পরিচয় দিব। সেই দিন হাজার বেঈমান যদি আমার পা ধরে গোড়াগড়ি করে, আমি আল্লাহ মন নরম করব না, করব না, করব না। সেই দিন আল্লাহর পরিচয় হলো রাহিম। এই কথাটা বুঝতে পারলাম তো? এই কথা বুঝে পেরেছি বাবা? আলহামদুলিল্লাহ। বুঝেছেন কেন? একটু হ্যাঁ করে বুঝেছেন তো? আহা বড় খারাপ লাগছে গো বাবা, কথা বলেই যদি উত্তর না পাই। যদি আমি কথাটা জিজ্ঞেস করছি বড় কষ্ট করে তো বলছি বাবা, যদি হ্যাঁ হু না করেন, আপনি এরকম মুখস্থ অন্ধ হাফিজ বসে থাকেন আর আমি অন্ধ হাফিজ চালিয়ে যাচ্ছি, মজা হলো না, বুঝাতে পারলাম না। আর জালসা না বুঝাতে পারলে, না বুঝতে পারলে জালসা করারও দরকার নাই, শোনারও দরকার নাই। কি বলেন? অতক্ষণ পর্যন্ত হাদিস কোরআন চলবে যতক্ষণ মানুষ স্টোভ খাবে, শুনবে, শুনতে ইচ্ছা থাকবে না, আর জালসা করতে হবে না। তো আমি যে কথাগুলো বললাম রহমান আর রাহিম, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এই কথা আপনাকে শুনতে চাই। হ্যাঁ বুঝতে পেরেছি কিংবা মাথাটা ঝুঁকে বলবেন জি। দেখেন হাদিস এবার বলছি আপনাকে, ইহসান কাকে বলে? হাদিস বারবার শুনেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষের এত রাগ, এই রাগটাকে কন্ট্রোল করতে পারলো না। পুরুষদের রাগ আছে তো আছে, বেটি ছেলের কত রাগ আছে একবার শুনেন। স্বামী স্ত্রীর গন্ডগোল হয়েছে, ও বাবা, বেটি ছেলের আল্লাহ রাগ কত দিয়েছে। স্বামীটা পেট ভরে সবসময় খাওয়া খেয়ে ঘুরছে, আর স্ত্রীরা 3 দিন ধরে ভাত খায় না। কত রাগ দেখেন। ওই স্ত্রী জাতের কথা আল্লাহ হাদিসে বলছেন নবীর মাধ্যম দিয়ে। দেখেন একজন মহিলা, কিছু একটা গন্ডগোল হয়েছে, কে একটা জীবটার নাম হলো বিলাই। কি বললাম? বিলাই, বিড়াল। জীবটা কোন একটা অন্যায় করেছে, তাই একজন মহিলা ওই বিলাইটাকে ধরে আটকে রেখে দিয়েছে। বাবা কত রাগ দেখেন। এই মানুষটা যদি এত রাগ হয়, খালি অনুভব করেন, তাহলে এই মানুষকে যে তৈরি করেছে তার রাগ কত হবে। বিলাইটাকে ধরে, বিড়ালটাকে ধরে খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে। মেয়ে মানুষটা চিন্তা করছে, বিলাই তুই অন্যায় করেছিস, আমার আমেরিকান মাছ খেয়ে নিয়েছিস, মাংসটা খেয়ে নিয়েছিস, এই খাবার সাজাটা আমি তোকে দিয়ে বুঝাবো, এই মাছ খাওয়ার কতটা সাজা আছে। বন্ধুরে খুঁটিতে বাঁধে রেখে দিয়েছে, আটকে দেওয়া আছে। বিলাইটা ম্যাও 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 মা করে একদিন গেল, পানিও খেতে পারলো না, ভাতও মেয়েটা দয়া করে দিল না। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি বিড়ালটাকে দয়া করো তো আল্লাহ আমি তোমাকে দয়া করে বাঁচাবো। তার কারণ আজকে বিলাইটা বিপদে পড়েছে, উদ্ধার করার মতো কেউ নাই। ওর মা যদি এসে তার কাছে ঘুরে বেড়ায় তো ওর মাথার বাঁধনটা খুলতে পারবে না। মানুষ রে, তোমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এই বিলাইয়ের বাঁধনটা তুমি একলাই খুলতে পারবে, আর কেউ পারবে না। বন্ধুরে আমার, ম্যাও 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 নিজের ভাষায় আর্তনাদ করেছে, আর সে মেয়েটা দূর থেকে দেখেছে, আর কঠোর দিলটাকে মনে শক্ত করে রেখেছে। বিলাই তুই যত চিল্লাবি চিল্লা, যত চেঁচাবি চেঁচা, আর তোর এখানে মরণ হবে, আমি তোকে কোনো ক্ষণে ছাড় দিব না, ছাড়বো না। বন্ধুরে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, একটা জীব যতদিন বেঁচে থাকতে পারে তার সময় মতো বেঁচে থাকলো। বন্ধুরে এরকম হাজার মানুষের জীবনে ঘটে আছে। রে আল্লাহর বান্দা, এই করতে 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 বিলাইটা ইন্তেকাল করলো, মরে গেল, জীবন থেকে শেষ বিদায় নিয়ে চলে গেল। বন্ধুরা আমার, বিশ্ব নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে মেয়েটা মেরে দিয়েছে, নবী গো, একটা আবুল আজিব একটা কথা বলতে পারে না, বাপ মার ভালোবাসা বোঝে না, আদর সম্মান জানে না, আর্তনাদ করে এত কানলো। এই মেয়েটা কতই না কঠিছে, এই বিলালটাকে আটকে রেখে রেখে মেরে দিল। নবী গো, এর ব্যবস্থার একটু নিয়ম একটু বলে যান, গোটা এলাকাবাসী জানুক এই মেয়েটার কি অবস্থা হতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত কষ্ট করে জীবটাকে মারা
করার কারণে ওই মহিলাটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওই মহিলাটা ঠিকানা সোজা জাহান্নামে হয়ে যাবে। বন্ধুরা আমার, এখানে আপনাকে বুঝাতে চেয়েছিলাম এটা হলো দয়া, এটা হলো ভালোবাসা। একটা জীব তার মনের ইচ্ছা প্রকাশ করছে। আপনি ভাত খেতে বসেছেন, বন্ধুরে আপনি ভাতটা খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, কিন্তু আপনার কাছে একটা বিলাই ডানে বামে ঘোরাঘুরি করছে, লেজ দিয়ে বারবার ইশারা করছে, মালিক একটু ভাত দাও, একটু ভাত দাও। আব্বা জান, আপনাকে যখন ভোগ লাগে আপনার মাথায় কোনো কাজ করে না। ওই বিড়ালটাকে যখন ভোগ লেগে যায় ও তো ছটফট করে আপনাকে ইশারা দেয়, আমাকে একটু খাবার দাও। একটা কুত্তার বাচ্চা হয়েছে, পেটে বড় ক্ষুধা, বড় যন্ত্রণা চলেছে। ববজান কেউ তো তাকে ঘাঁটি রান্না করে খাওয়াবে না, ভাত রান্না করে খাওয়াবে না, সুজি রান্না করে খাওয়াবে না, চুরি করে না খেলে সারাদিন পেট ভরবে না। বন্ধুরে ওই কুকুরটাকে দেখার পরে যদি কোনো মা বোন দাদা বন্ধু বাজার থেকে একটা বিস্কুট কিনে নেয় কিংবা বাড়িতে এক মুঠ ভাত নিয়ে নেয়, কুত্তাটা ছটফট করছে, বড় বড় চোখ করে আপনাদেরকে তাকিয়ে আছে, জিভাটা বের করে দিয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে। ও বলতে পারে না, মালিক আমি আর সহ্য করতে পারি না, আমাকে 1 কিলো চালের ভাত দাও, 100 গ্রাম চালের ভাত দাও। এই কথা বলতে পারে না, আল্লাহ মুখে মোহর মেরে দিয়েছে। ও মানুষ, তুমি বুঝে নাও তার মনের ভাবটা, ছটফট করছে, তুমি ভাত দিতে পারো না। যদি কেউ দয়া করে 1 মুঠ ভাত কুত্তাকে দিয়ে দেয়, ওই বিড়ালকে দিয়ে দেয়, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে এই বিড়ালকে সাহায্য করার কারণে যেই দিন তুই বিপদে পড়ে যাবি, অশান্তিতে পড়ে যাবি, আমি আল্লাহ তোকে সাহায্য মুক্ত করব, আমি তোকে সাহায্য করব। সেই দিনের ভালোবাসায় যেদিন বিড়ালকে খেতে দিয়েছি রে, কুত্তাকে খাইয়েছিলাম, বিপদে একটা ঘোড়া পড়ে গেছিল, একটা কুত্তার বাচ্চা ড্রেনে পড়ে কেউ কেউ করে কাঁদছে, বান্দারে তোর চিন্তা হয়ে গেল, এই আল্লাহর বান্দা এই কুত্তাটা মরে যেতে পারে, তাই তুমি নোংরাকে মনে করে নোংরা জিনিসটাকে তুলবার জন্য একটা বড় ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে ওই কুত্তাটাকে ড্রেন থেকে উঠে বাঁচিয়ে দিয়েছ। বান্দা শুনে রাখো, তোমার বেটাও কোনোদিন বিপদে পড়বে, তুমি সেই দিন থাকবে না, রক্ষা করতে পারবে না, আমি আল্লাহ রক্ষা করব, কেউ প্রতিবাদ করতে পারবো না। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। এটা হলো ইহসান। ড্রেনে কুকুরের বাচ্চা পড়ে গেছে, তার মা ছটপট 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 করছে, দূর থেকে দেখছেন আপনি মানুষ, ও মনের ভাব প্রকাশ করতে পারে না, আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন। মেয়েটা ওই কুত্তাটা দেখে আছে, এই রাস্তাতে মানুষ যাচ্ছে, ও জানেরা মোবাইলে দেখছি অনেক ঘটনার কথা, কিন্তু এগুলো সত্য কিনা বলতে পারবো না। কুত্তাটা আপনার কাছে দৌড়াদৌড়ি করতে জানে, যদি ভালো কুকুর হয়, বাড়িওয়ালা কুকুর হয়, তো মনের ভাব থেকে বুঝে নিতে হবে আমার বাচ্চাটা ডেনে পড়ে গেছে, তুমি সাহায্য করতে পারবে, তাই আপনাকে মনের ভাব দেখাতে পারে, ক্লিয়ার বলতে পারবে না। আপনি যদি মানুষ হয়ে থাকেন, মানুষের মতো পরিচয় আপনার থাকে, তাহলে মোটরসাইকেল দাঁড় করে দিয়ে আপনার দুনিয়াতে কি হচ্ছে আর দেখার দরকার নাই, ওই কুত্তাটাকে বাঁচাতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা কর্তব্য। এর নাম হলো ইহসান। হাঁস, সাত বাবাটা খুব হাঁস, আসছে বিপদ, হাসি ঠাট্টা আর কি তামাশে দিন ভরে গেল, খুব ঠান্ডা মাথায় বাবা। এলাকার জালসার জন্য আমাকে খুব ভয় লাগে, বুঝলেন, এলাকার জালসা মানে খুবই ভয়। এই অসটা কোনোদিন কোনো জায়গায় করিনি, আজকে প্রথম স্টার্ট করলাম, আর এলাকাতে করতে হবে না তো বলবে এন্দাদুল কিছুই জানে না। হ্যাঁ জি, আজকে যদি আপনারা জালসা না নিতেন তো আজকে বহরমপুর মাটিতে থাকতাম। ওই জন্য মুক্তাদারকে বলেছিলাম, দাদা সিরিয়ালে আমার ডেট চলছে, 6 দিন পর আজকে বাড়ি আসলাম, 6 দিন পর একটার সময় বাড়িতে ঢুকেছি, আল্লাহর বান্দা সকাল হবে আবার চলে যাব। আল্লাহর বান্দা শুধু মনে করে রাখুন, আপনাকে যে কথাটা বলতে এসেছি নতুন কথা, আপনি শুনেছেন আমার মুখ থেকে নতুন, খুব বুঝিয়ে বুঝিয়ে বলছি। আর এ সময়ে আমাদের এলাকার মানুষেরা জালসাকে বিদ্রুপ তামাশা রং তামাশা মনে করে বড় মেলার আয়োজন হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাকে ছবি করে আমি দেখাতে পারি, হাজার হাজার পশ্চিমের জালসাগুলো কোনো জালসাতে এতটি লোক পাইনি। 6000 লোক ডেলি কেটে খেয়ে মারামারি করে 20-21 কুইন্টাল গোশের মাংস খেয়ে জালসা থেকে যাবে, কিন্তু জালসার নিচে প্যান্ডেলের নিচে 20 থেকে 25টা লোক, খবর নেন। কিন্তু আশা করি যারা শোনার তারাই শুনবে, যারা শোনার নাই চিরজীবন ওয়াজ করে শুনবে না। দেখেন, এ হলো ইনসাফ। মানুষ হয়ে মানুষকে এহসান করুন। এহসান, আপনাকে হঠাৎ করে একজন লোক বলছে, ও এমদাদুল ভাই, ও আব্দুল সাত্তার ভাই, খুব বিপদে পড়েছি ভাই, কুরবানি দিতে পারছি না, তোমার যদি টাকা থাকে
তো 2000 টাকা দাও না, বাচ্চাগুলোর মুখে একটু খাবার তুলে দিই। এই কথাটা যে আপনাকে বলছে, তো এখানে কত দাম কম আর বেশি আপনি ভেবেছেন? কতটা দাম কম আর বেশি? এই ঘন্টাখানেকের ভিতরে নয়, 1 সেকেন্ডের ভিতরে আপনাকে আমি গিয়ে বলছি, ভাই খুব বিপদে পড়েছি, টাকা কোন সময় থাকে কোন সময় থাকে না, খুব বিপদে, 2000 টাকা ধার দিলে কুরবানিটা আমার হয়ে যেত। বন্ধুরা আমার শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে বান্দা সকল শুনে নাও, তোমার একজন ভাই তোমার কাছে মনের ইচ্ছা জানিয়েছে বিপদে পড়ে, যদি না পারো 1500, যদি না পারো তো 1000 টাকা দাও, 1000 না বলে বুঝিয়ে দাও, ভাই আমার কাছে টাকা নাই। আর যদি টাকা থেকে যায় ওই বান্দাকে কখনো না বলিও না, না বলিও না, এটা তুমি দয়া করেছো, তুমি সম্মান বাঁচিয়েছো। ওর জামাই বেটি আসবে, যদি শুনে না জামা আমার শ্বশুর কুরবানি দিতে পারেনি, তো মেয়েটার একটা অসম্মান হবে, এলাকার লোকেরা গরিব বলে প্রমাণ করবে। তাই তো তোমার কাছে 2000 টাকা ধার চাইতে এসেছি, 2 মাস পরে টাকাটা শোধ করে দেবো। ভাই বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধু ওই লোকটা সম্মান বাঁচার জন্য আপনার কাছে এসেছে, আপনার দায়িত্ব হবে যদি থাকে তো না বলা চলবে না, তাকে আপনি ধার দেন। আপনি বুঝে বলুন, ভাই আমি একজন গরিব মানুষ, কিন্তু আমার কাছে 4000 টাকা আছে, 2000 টাকা দিয়ে কুরবানি আমি দিব, তোমাকে 2000 টাকা দিলাম, ঠিক টাইমে তুমি কুরবানির পরে আমাকে টাকাটা শোধ করে দিও। বলে ঠিক আছে। বন্ধুরে, যদি আপনি কারো সম্মান বাঁচান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লক্ষ কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমার সম্মান বাঁচাবো, এতে কোনো সন্দেহ থাকবে না। মাওলানা আপনি যে ওয়াজ করলেন খুবই ভালো ওয়াজ, ভালো কথা, কিন্তু বড় সমস্যা যে যখনই মানুষকে টাকা ধার দিই তখন তার যত রকমের আত্মীয় স্বজন সবই হসপিটালে থাকে। ফোন লাগাচ্ছেন, ভাই আজকে সোমবার, টাকাটা দেওয়ার কথা ছিল, ধার দিয়েছিলাম, তুমি বলেছো সোমবার দিব। বলে ভাই আমি বহরমপুরে আটকে গেছি, বলে সামনে সোমবার দিব, সামনে সোমবার আবার ফোন করছে, বলছে ভাই আমার ছেলে ডুবে মরে গেছিল, হসপিটালে দাঁড়িয়ে আছে। ও বাবা, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, এইরকম করে আপনাকে অশান্তি করছে, এই জন্য ভাবটা বন্ধ হয়ে গেছে। ও বাবা, এই বন্ধর ভাব নিয়ে ঈমান কমে যাবে, নেকি কমে যাবে, এটা সম্ভব নয়। পারলে আপনি সাহায্য করেন, না হলে তাকে ভালোবাসাতে বিদায় দিয়ে দিন। এটা হলো ইহসান। ইহসানের এক পর্যায়ে চলে গেল। আল্লাহর বান্দা, এবার আপনাকে বলবো, ইহসানের পরে যেটা এসেছে সেটা হলো আপনাকে ইনসাফ করতে হবে। ইনসাফ কাকে বলে? ইনসাফ কি? বিবেকবান মানুষ সব সময় ইনসাফ করে চলবে। মানুষ তাকান আমার দিকে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত আনুষ্ঠানিক ইবাদত আছে সব চাইতে কার্যকর জায়গা, আনন্দের জায়গা, ইসলামের মূল খুঁটি, মূল শক্তি জায়গাটা হলো মুসলমানেরা নাই পরিণত হবে, ইনসাফ ওয়ালা হবে, সত্যবাদিতা হবে, ইনসাফ কান্নেওয়ালা লোক হবে। এদের ভিতরে ইনসান যেদিন শেষ হয়ে যাবে, নামাজ, রোজা, হজ, যাকাতে কাজ করতে পারবে না। আর তাই হয়েছে, এত নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে মিথ্যা এখনো ছুটেনি, এত কিছু ইবাদত করার পরে চুরি বন্ধ হলো না, এত কিছু করার পরে এখন আমাদের কেলেম বন্ধ হলো না। এখান থেকে বুঝে নিতে হবে আপনার নাই নিষ্ঠা উঠে গেছে, আপনি ইনসাফটা হারিয়ে দিয়েছেন। ইনসাফটা কি গো মাওলানা? ইনসাফ হলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, রাষ্ট্রে রাষ্ট্রে, সমাজে সমাজে, পড়োশিতে পড়োশিতে ইনসাফের একটা খেলা খেলতে হবে। আপনার ছোট বেটা বড় বেটার উপরে ইনসাফ, আপনি এই দুই ছেলের উপরে ইনসাফ করতে গোলমাল করেন, হাজার বাপ বসে আছেন, স্ত্রীর ভিতরে আর মার ভিতরে ইনসাফ করতেও ভেজাল হয়। কথাগুলো মিলে যাচ্ছে বাবা? স্ত্রীকে ভালোবাসবো না মাকে ভালোবাসবো, বেটাকে বেশি ভালোবাসবো না বেটিকে বেশি ভালোবাসবো, ভাইকে বেশি ভালোবাসবো না বোনকে বেশি ভালোবাসবো, বাসবো কাকে? ইনসাফ আপনার কি বলে? যার যেটা প্রাপ্য সেটা আপনাকে ফিরিয়ে দিতে হবে। ইনসাফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা বান্দারে, আমি আল্লাহ যাকে সম্মান দিয়েছি, জমিনেও সম্মান দিয়েছি, আখিরাতেও সম্মান তার ব্যবস্থা করব, কবরে সম্মানের ব্যবস্থা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যাকে আমি সম্মান দিব পৃথিবীর কেউ নাই তাকে রক্ষা করে অসম্মানী করবে। আমি আল্লাহ যাকে অসম্মান করব পৃথিবীর কেউ নাই তাকে সম্মান দিবে। আল্লাহ বলছেন, এটা আমার শক্তি, এটা আমার ক্ষমতা। ওই কথাটা সব মানুষ বুঝতে পারবে না। এবার দেখেন, এই সম্মান আর অসম্মানের একটা কথা আপনাকে বলে যাই। বিশ্বনবী একজন মানুষ, ফেরাউনও একজন মানুষ,
আপনারও সম্মান আছে, আমারও সম্মান আছে, কেউ কম নয়। এখন আমি স্টেজে, আমার অনেক দাম, কালকে আপনার কাছে আমি বলে কি দেখেন আল্লাহ আজকে আমার এমন সম্মান দিয়েছে। আর এখানে একটা লোক বসে আছে, সে মোটরসাইকেলের মেকার, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মোটরসাইকেল হক করে বন্ধ হয়ে গেল, আমাকে নামতে হলো, মেকারের কাছে দাঁড়িয়ে হলো। মেকারকে বললাম ভাই আমি জাল চালাবো তাড়াহুড়া করে, তো আপনি আমার মোটরসাইকেলটা ঠিক করে দেন। দেখেন আজকে আপনি আমার দিকে তাকিয়ে আছেন, কালকে আপনার দিকে আমি তাকিয়ে থাকবো, এটা আল্লাহ তৈরি করে রেখেছেন। আজকে আমি বড়, কালকে আপনি বড়, কেউ ছোট নয়, আল্লাহর জমিনে কেউ ছোট নয়। সাময়িক পার্থক্য করা আছে, কিন্তু সম্মানের দিক থেকে ভাবনা চিন্তা করে, যে বাবা এখন হুমায়ুন কবির এত সুন্দর একটা লোক ভালো কাজ করলো, তার কি ওর দাম বেড়ে গেল? জি, দাম বেড়েছে বটে, কিন্তু সেই হুমায়ুনকে আবার তার কর্মচারীর কাছে কিছু জিনিস নিতে হবে, আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। জায়গার সংকীর্ণ ছেলে এবং বইজনের সেটে বসে। জি 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 জি, জায়গা শর্ট, একটু চেপে চেপে বসলে খুবই ভালো হয়। পিছনেও মেয়েরা জায়গা পাচ্ছে না। আর আলহামদুলিল্লাহ অন্যবার থেকে আজকে এই মান্দাবাড়া জালসাতে বেশি লোক দেখতে পাচ্ছি আমি আমার চোখের সামনে। অন্য বছরের চেয়ে অনেক বেশি লাগছে। এই লোকটি যদি বসে যেত জায়গা হবে না, পিছনে জায়গা ফাঁকা আছে, আপনারা ওটা পূরণ করবেন। আর দাদা আবার জানারা একটু আগে আসুন না, একটু মনে ঘষকে যান, নড়নড়ি করেন একটু, আপনারা একটু চেপে যান, পিছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। জি জি জি, এই যে ভুলে গেলাম, এ কি ছাড়লাম গো বাপ, কি বললাম বলেন দেখি। জি জি জি, আমি ভুলিনি, কিন্তু আপনাকে জানলাম যে আপনি আছেন না, বাড়ি চলে গেছেন। এখানে বসে আছেন আর বাড়িতে গরুর গোশতের হিসাব চলছে, ওই জন্য মনে করে নিলাম। ও বাপ দেখেন ইনসাফ, আজকে আমি এক পর্যায়ে